আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আশা করি আল্লাহর মধ্যে ভালো আছেন। আমিও ভালো আছি। আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে আসলাম। এই যে দেখেন, এই বাচ্চাগুলা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় এখন অনেকটাই ভালো। বোর্ডিং প্রায় শেষের দিকে। আজকে তাদের একটা কথা আপনাদের সাথে না বললেই নয়, আমরা যেরকম বিছানায় চাদর পাল্টায় ঘুমাই, তাই ওইভাবে তাদেরকেও বিছানার চাদর পাল্টা দিতে হয়। মানে তারা যেখানে থাকবে সেই জায়গাটা পরিষ্কার করে দিতে হয়, নাহলে পাখির একটা সমস্যা হয়ে যেতে পারে। এই কারণে একটু পরে তাদের চাদরটা পাল্টানো হবে, বিছানা তাদেরকে নতুন বিছানা দেওয়া হবে ইনশাল্লাহ। আপনাদের সাথে শেয়ার করতে চাই, যারা কোয়েল পাখি পালন করতে চান এই সমস্ত বিষয়গুলোর দিকে খুব খেয়াল রাখবেন। আর এই যে দেখেন হারিকেনটা, এই যেহেতু আমি এই পাখিগুলো আনছি, পাখির উচিলে আমি এই পুরনো একটা জিনিস দেখতে পেলাম আলহামদুলিল্লাহ। আস্তে আস্তে এই জিনিসগুলো প্রায় বিলুপ্তের দিকে, এখন প্রায় দেখাই যায় না। এই পাখির উচিলে আমি হয়তো হারিকেনটা আবার দেখতে পারলাম, কারণ এই জিনিসটা অনেক আগের। এখন আস্তে আস্তে তাদের পানির পাত্র সরাবো, তারপরে তাদেরকে সরিয়ে এই যে দেখেন তারা খুব আলাদা দিলে ভালোই। এই যে দেখেন সবাই সুস্থ আছে, সব পাখিগুলো সুস্থ আছে ইনশাল্লাহ। এখন পানির পাত্রগুলো আস্তে আস্তে সরাবো। এই যে পানির পাত্রগুলো সরাই দিতেছি। এখন পানি পরিষ্কার করব, তাদের বাসাটা আর কি থাকার জায়গাটা পরিষ্কার করে দিব। এই যে বিরিং দিছি এই কারণে, যে বাচ্চাগুলো তো ছোটো, এই কারণে আর কি পানির পাত্র যাতে পুরা মারা না যায়, এই কারণে এই বিরিংগুলো দেওয়া হয়েছে। আপনারা যারা পাখি পালন করবেন এই সমস্ত বিষয়ের দিকে খুব খেয়াল রাখবেন। প্রত্যেকটাতে যে কটা পানির পাত্র আছে প্রত্যেকটাতেই আপনার এরকম বিরিং দেওয়া, কারণ ছোট বয়সের সময় হয়তো বা বিরিং দিবেন, নাহলে বা ওই যে ইটার কিছু গোড়া দিয়ে দিবেন, যাতে একটা পাখি এটার ভিতরে পুরা মারা না যায়। যদি মারা যায় দেখা গেছে যে পাখিটার জীবনও চলে যাব, আপনারও দেখা গেছে লস হইব। এখন আস্তে আস্তে তাদেরকে আমার কী করতে হবে জানেন? এই যে এখন আমিও তাদেরকে কার্টনের ভিতরে ভরবো। এখন আস্তে আস্তে সব কটা কার্টনের ভিতরে ভরবো। ভরার পরে তাদের বিছানাটা, স্যারদের বিছানাটা পরিষ্কার করে দিব ইনশাল্লাহ। আল্লাহর রহমতে পাখিগুলা আগের থেকে খুবই ভালো, সুন্দর দেখা যেতেছে আলহামদুলিল্লাহ। আল্লাহর সৃষ্টি কত সুন্দর যে দেখেন। এই যে পাখিগুলো সব করে এখন কার্টনে উঠাবো। উঠানোর পরে তাদের নতুন বিছানা করে দেব। এই জন্য আস্তে আস্তে সব পাখিগুলো উঠাইতেছি ইনশাল্লাহ। দেখতে থাকেন, প্রতিদিন চেষ্টা করবো আপনাদের সাথে এরকম একটা ভিডিও দেওয়ার জন্য। এই যে পাখিগুলো সব উঠে ফেলাইছি। এখন এই ময়লা যেই আগের বিছানাটা আছে এটা পরিষ্কার করে ওইটা ফালাই দেবো, নতুন একটা বিছানা তাদেরকে দেওয়া হইব এখন। দেখতে থাকেন, এই যে দেখেন তারা কি সুন্দর আনন্দে আছে দেখেন। এই যে দেখেন কি সুন্দর খেলা করতেছে। তাদের বিছানা কিছুক্ষণের ভিতরেই তৈরি হয়ে যাব, তারপরে তারা নতুন বাসায় আবার নতুন বাসায় পরিণত হইব। এই যে দেখেন তাদেরকে নতুন বিছানা দিছি। এখন তাদেরকে আর কি এই পাখিগুলা নতুন বিছানার উপরে রাখা হইব, কারণ সবারই তো একটু ভালো জায়গায় থাকতে মন যায়, তাই না? যারা এই কোয়েল পাখি পালন করবেন তারা এই সমস্ত বিষয়গুলো খুব খেয়াল রাখবেন। চেষ্টা করবেন পরিষ্কার জায়গায় এই পাখিগুলো রাখার জন্য। যখন এই পরিষ্কার জায়গায় পাখিগুলো রাখা হইব তখন এই পাখিগুলো খুব ভালো থাকবো। এই যে আমার এখানে মোট বাচ্চা আছে এখন 105টা বাচ্চা আনছিলাম। 5টা বাচ্চা যে কোনো কারণে মারা গেছে। এখন আলহামদুলিল্লাহ 100টি বাচ্চা আছে। চেষ্টা করবো ইনশাল্লাহ আরও বাড়ানোর জন্য। সবাই দোয়া করবেন আমি যাতে এই পাখিগুলো আইনা একটু স্বাবলম্বী হইতে পারে। এই যে দেখেন এই পাখিগুলারে এখন